পালায় বিয়া করার তো মজাই আলাদা। কোনো টাকা পয়সা খরচ হয় না, আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে হয় না, বেশি সময়ও লাগে না, খালি কাজে বসে যাও আর বিয়া করো। কিন্তু টুম্পা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বাপের এত টাকা পয়সা ধন সম্পত্তি থাকার পরেও তুমি আমার মতো একটা সাতহীন খয়রাতিরে কেন বিয়া করলে? এই, তোমার অন্য কোনো সমস্যা নাই তো? আমার কোনো সমস্যা নাই। আমি তোমার বিয়ে করছি কারণ আমার একটা বিয়ে করা দরকার, আমার জামাইয়ের দরকার। সেই জন্য আমার বাপে জায়গায় জায়গায় বাকি খায়। বাকির টাকা কেউ চাইলেই তারে কয় আমার মায়ের তোমার কাছে বিয়া দিয়ে দিব। এই কইরা কইরা আমার বিয়া করার ক্যান্ডিডেট সেই পর্যন্ত 25 জন খাড় করাইছে। এইভাবে চলতে থাকলে আমার বাপে তো কারোর সাথে আমার বিয়া দিব না, কারণ আমার বিয়া দিলেই তো সে আর কারোর সামনে মুলা ঝুলাইতে পারবো না। এই জন্য আমি তোমার বিয়া করে ফেলাইছি। তবে একটা কথা জানি না, খুব ভালো লাগছে যে তুমি আমার ভালোবাসো। আমি বলার সাথে সাথেই কি সুন্দর কাজী অফিসে নিয়ে এসে টুক করে আমার বিয়ে করে ফেললাম। আচ্ছা, আমার কবে থেকে ভালোবাসো তুমি? জি না, আমি তোমারে ভালোবেসে বিয়া করি নাই। তুমি আমার ভালোবেসে বিয়ে করো নাই? তো বিয়ে করছো কে? তোমার আব্বার উপর প্রতিশোধ দেওয়ার জন্য। প্রতিশোধ মানে কিসের প্রতিশোধ? একটা সময় আমার আব্বা তোমার বাড়িতে কাজ করতো, এখনো 6 বছরের বেতন বাকি আছে, তোমার আব্বাই টাকা দেয় নাই। এরপরেও তোমার আব্বা আমার রাস্তাঘাটে যেখানে দেখে সেইখানে ছোট লোকের পোলা বলে। তখন থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, এই ছোট লোকের পোলা একদিন তোর মেয়ারে বিয়া করবো। যেই মুখে তুই আমার ছোট লোকের পোলা কইছস, সেই মুখে তুই আমার জামাই কবি। আর সেই জামাই ডাক শোনার জন্যই আমি তোমার বিয়া করছি। তবে আমার মনে হয় ভবিষ্যতে আমি তোমার ভালোবাসি, কারণ তোমার চেহারা ছবি সুন্দর। হায় আল্লাহ, তোমার বাপে আমগো বাড়িতে কাম করছে? মানে তুমি কাজের লোকের পোলা? আমার আব্বা তো তোমার দুই চোখে দেখতে পারবো না, কারণ সে ফকিনি পছন্দ করে না। সে পছন্দ করে বড় লোক, যাতে তাকে বাঙ্গায় খাইতে পারে। হায় আল্লাহ, তোমার বিয়ে করে তো আমি বড় ভুল করে লাইছি। আমার আব্বা তোমার জীবনে আমার জামাই হিসেবে মাইনে নিব না। টুম্পা, তুমি শুধু একবার তোমাদের বাড়িতে আমার নিয়ে চলো, শুধু জামাই হিসাবে না, সে আমার বাপ ডাকবো দরকার হইলে। কারণ আমার নাম সানি, শ্বশুরকে কিভাবে মানাইতে হয় আমি খুব ভালো করে জানি। না 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 না, আমি তোমার আমগো বাড়ি নিতে পারবো না। আমার আব্বাই জানলে বাসর হওয়ার আগে আমগো ডিভোর্স হইবে। আমাকে বিয়া হইছে, বাসরও হইব, সেটা তোমাকে বাড়িতে, তোমার বাপের পাশের রুমে। চলো তোমাদের বাড়িতে। না না না, আমি বাড়ি যেতে পারবো না। আব্বাই যদি জানে আমি কাজের লোকের পোলারে বিয়ে করছি, আমারে খুন করে ফেলাইবো। আমি বাইসে থাকতে আমার বউরে খুন করে ফেলাইবো, এমন বাপের বেটা পৃথিবীতে জন্ম নেয় নাই। টুম্পা, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাঙিয়ে দেবো তোমার বাপের সকল বড়াই। আজ থেকে হবে জামাই শ্বশুরের লড়াই। আজকে চাচা, আমি আর আপনার বাড়িতে কাম করুম না। ঠিক আছে, যা বাজারটা ভিতর দিয়ে যা। হইলো যা। গত একটা বছর ধরে আপনার বাড়িতে আমি কাম করতেছি, আপনি আমার একটা মাসেরও বেতন দেন নাই। আজকে যদি আপনি আমার পুরা বেতন না দেন, তাহলে কিন্তু তাহলে কি করবি? আপনার মায়ের টুম্পারে জোর করে তুলে নিয়ে যায় বিয়ে করে ফেলাম। তাহলে আমি বেতনের টাকা না দিলে তুই আমার মেয়ের টুম্পারে বিয়ে করবি? জি, বিয়ে করবি। হ্যাঁ, বিয়ে করতে অনেক টাকা লাগে, টাকা আছে? আপনি তো আমার ঠিক মতো বেতনই দেন না, টাকা জমা আমার কোথা থেকে? আমি মানুষের বাড়িতে কাম কাজ করে 1000-5 টাকা জমাইছি। 5000 টাকা সাথে আছে? কেন? তোর কাছে যে 5000 টাকা আছে ওটা তুই আমার, আর তুই যে আমার কাছে বেতন পাইতি, টাকা পাইতি, হ্যাঁ, ওটা তুই আমার মাফ করে দে। আমি তোরে আমার মায়ের সাথে বিয়া দিন। কি করলেন চাচা? আপনারে আমি বেতনের টাকা মাফ করে দিলে আর 5000 টাকা দিলে আপনার মেয়ের লোক আমার বিয়া দিয়ে দিবেন? ও চাচা, আপনি মহান, আপনি মেহেরবান, আপনি কদরদান। বাবা নেন, আপা নেন চাচা, টাকা নেন, 5000 টাকা আছে, গুনা দেখেন চাচা। চাচা, আপনি আপনার মেয়েরে ডাইকা নিয়ে আসেন, আমি শুভ কাজটা এক্ষুনি সবাই ফেলতে চাই। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বাজান? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার আব্বাজান বলে ডাকতেছিস কেন? আস্তে কথা বলেন আব্বাজান। এই ছোট লোকের বাচ্চা আর ছোট লোকের বাচ্চা নাই, সে এখন বড় লোকের মেয়েরে বিয়ে করে ফেলছে। আর সেই বড় লোকটা কে? আপনি। এখন থেকে আমাকে আর ছোট লোকের পোলা বলবেন না, আমাকে আপনি মেয়ের জামাই বলে ডাকবেন। কি করলি তুই? আমার মেয়ের টুম্পারে বিয়ে করে ফেলেছিস? এই টুম্পা, তুই সুপার খারাপ আছিস কেন? এই ছোট লোকের বাচ্চা কি কয়, এটা সত্যি? জিয়া বাব, সত্যি সানি আমারে বিয়ে করে ফেলাইছে। আমি এই বিয়া মানি না। এই আচ্ছা, হাত ছাড়, আমার মায়ের হাত ছাড়, এক্ষুনি বাইরে হ। কারণ না, না না, আমি আমার টুম্পু মনির এই বিয়ারে কিন্তু মাইনা নিছি, আর সানিরও আমার জামাই হিসাবে মাইনা নিছি। লেখা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি কর? আরে ওর বাপ আমাকে বাড়িতে কামলা খাটতো, কাজের লোক ছিল, তারে আমি জামাই হিসেবে মানবো? অসম্ভব। এই বাইরে বাইরে। কিসের? আমি অবশ্যই এই বিয়ে মাইনা নিব। একটু আগে তো তুমি আমার মায়ের কাজের লোকের সাথে বিয়ে দিতে চাইছিলা না? আমি কি সত্যি সত্যি ওর লোকে মাইয়ার বিয়ে দিতাম নাকি? বুঝলি,
টাকা পাইতো, টাকা না দেওয়ার জন্য এই মতলবটা করছি আর কি, বুঝো না? আল্লাহ চাচা, আপনি এত বড় মিথ্যাবাদী! এই এই সানি, ছোট লোকের বাচ্চা, তুই এখানে খাওয়া আসছিস কেন? তুই যা আমার বাড়ি থেকে বাইরে, আমার বাড়ি থেকে বাইরে তুই। ঠিক আছে, আমি বাইরে যাব। আগে আপনি আমারে জামাই বলে মাইনা নেন, আমারে একবার জামাই বাবাজি বলে ডাক দেন। জামাই বাবাজি ডাকটা শুই না, আমি খুশি মনে চলে যাবো। অসম্ভব, আমি তোরে জামাই হিসেবে মানি না। তুই আমার বাড়ির তখন এক্ষুনি বাইরে হবি। সানি, তোমার আমি জামাই হিসাবে মাইনা নিলাম। আমি বলতেছি, দুইবার বলতেছি, জামাই বাবাজি, জামাই বাবাজি, আসো আসো ঘরে আসো বাবাজি, আসো। আপনাকে অনেক ধন্যবাদ আম্মা, আপনি আমাকে জামাই হিসেবে মাইনা নিচ্ছেন। আমিও আপনাকে শাশুড়ি হিসেবে মাইনা নিলাম। আমার শ্বশুরের কোনো দরকার নাই, শ্বশুরের আদর যত্নের কোনো দরকার নাই, আমার শুধু শাশুড়ির আদর যত্ন হইলেই চলবে। আর সে আমার কি বলছে একটু আগে, যে আমার জামাই হিসেবে মানে না। কিসের জামাই হিসেবে মানে না? আমি তো আপনার শ্বশুর হিসেবে মানি না। তোরে আমি জামাই হিসেবে মানি না, মানি না, মানি না। তুই বাইরে, আমার বাড়ির তখন এক্ষুনি বাইরে। এই বাড়ি তো তোমার না। কার বাড়ি? এই বাড়ি আমার বাড়ি। আমার শাশুড়ি মরার আগে আমার নামে এই বাড়িটা লিখে দিছিল। ও, তা আমাদের বাড়ি? কিসের আমাদের বাড়ি? শুধু আমার বাড়ি। আর আমার মেয়ে আর জামাই আমার বাড়িতে থাকবে, তোমার বাধা দেওয়ার কোনো অধিকারই নাই। আসো তো বাবাজি, আসো। আমি ওরে জামাই হিসেবে মানি না, আমি ঘরে ঢুকতে দেবো না। যদি ঢুকতে আমার লাশের মধ্যে ঢুকতে হইব। বললেন আপনার লাশের উপর ঢুকতে। হ্যাঁ। খুঁটি? এই! এটা কি দাবড়ি কেন? আপনি বললেন না এই বাড়িতে ঢুকতে হইলে বলে আপনার লাশের উপর দিয়ে ঢুকতে হইব, এই জন্য এই বডি দিয়ে একটা কোপ দিয়ে আপনার কল্লা ফলাই দেবো, তারপরে আপনার লাশ পরে থাকবো, আপনার লাশের উপর দিয়ে বাড়িতে ঢুকুম। কোনো কথা কেন না, আস্তে করে একটা কোপ দেবো। আম্মা পিছনে হাত ধরে ধরুন তো। থাক বাবাজি, থাক। আসো তো, আসো। আসো বউ, চলেন আম্মা। চাচা, আপনার মেয়ের তো এখন বিয়ে হয়ে গেছে, আপনি এখন আমার মুখের সামনে আর কি মুলা চুলাইবেন? দেন, আপনি আমার 1 বছরের বেতনের টাকা দেন, আর একটু আগে যে আপনার আমি 5,000 টাকা দিচ্ছি, ওই টাকাও দেন। বাবা মন্টু, বুঝছো কি, টাকা পয়সা খুব খারাপ জিনিস, যার কাছে যায় তার হয়ে যায়। ওই যে তোমার 5,000 টাকা আমার কাছে আসছে না, ওইটা মনে করো এখন থেকে আমার, ঠিক আছে? কি কইতাছেন আপনি? এই চাচা? লাউটা কি করছি? লাউ? কত ওজন হইব? লাউটা ওজন হইব সব মিলে ধরেন 2.5 কেজি মতো হইতে পারে। ঠিক আছে, তুমি বাড়ি থেকে ভিতরে রাখি আসো। যাও, 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 যাও। আর রাই খাস মতো, কিন্তু আপনি আমার টাকা দিতেছেন না কেন? কিসের টাকা?